বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। ঘরোয়া ক্রিকেটে আপাতত এই ব্যস্ততা চলতে থাকলেও আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট শুরু হবে সামনের মাস থেকে। আগামী এপ্রিলে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সবকিছু ঠিক থাকলে 15 এপ্রিল বাংলাদেশে পা রাখার কথা দলটির, যার অর্থ ঈদের ছুটি কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরবে টাইগাররা। 2 দেশের মধ্যকার এই টেস্ট অবশ্য নতুন পরিকল্পনার ফসল নয়, আগে থেকেই নির্ধারিত ছিল এটি। মূলত গত বছর বাংলাদেশে এসে 3 টি-20 ও 2 টেস্ট খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে টি-20 বিশ্বকাপের আগে হওয়ায় বিসিবি চেয়েছিল 5 টি-20 খেলতে, শেষ পর্যন্ত হয়েছিল তাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগের বছরে বাকি থাকা এই সিরিজ খেলার জন্যই এবার আবার জিম্বাবুয়ে দল আতিথ্য নেবে বাংলাদেশের। এই সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, টেস্ট খেলা বাংলাদেশের কাছে প্রাধান্যের বিষয়, যে কারণে তা থেকে বিরত থাকতে চায়নি বাংলাদেশের ক্রিকেট বোর্ড। গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল, যেই সফরের মূল স্ট্রাকচার ছিল 2টা টেস্ট 3টা টি-20। কিন্তু গত বছর যেহেতু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আমরা এই কারণে ওই সিরিজটা রিশিডিউল করে 5টা টি-20 খেলেছিলাম। আমাদের 2টা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। সো আমরা ওই 2টা টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি, ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট ম্যাচেস থেকে কমাতে চাইনি। ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে। আমরা 2টা টেস্ট খেলব। 2 টেস্টের ভেন্যু হিসেবে সার্বিক সুযোগ সুবিধা বিবেচনায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেরই প্রাধান্য পাওয়ার কথা। বাস্তবতাও তাই। তবে শুধু মিরপুর নয়, ঢাকার বাইরেও একটা ম্যাচ রাখার পরিকল্পনা করেছে বিসিবি। 2টি ম্যাচ মিরপুরে করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ডিপিএলের ব্যস্ত সূচি। ভেন্যু এবং এক্স্যাক্ট ডেট আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মিডিয়ার সাথে শেয়ার করতে পারব। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।